মাত্র দুদিনের ছুটি, আর সেই ছুটিতেই আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরের উড়িষ্যার বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর এবং যাদবপুর সমুদ্র সৈকত ভ্রমণে। এই ভ্রমণে আমরা একসঙ্গে দেখেছি পাহাড়, প্রাচীন মন্দির, সবুজ প্রকৃতি আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য। বালেশ্বর স্টেশন থেকে অটো নিয়ে প্রথম দিন ঘুরে দেখেছি খিরচোরা গোপীনাথ মন্দির, হিমামি জগন্নাথ মন্দির, নীলগিরি পাহাড়ের কোলে নীলগিরি জগন্নাথ মন্দির। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে থাকছে বালেশ্বর ভ্রমণের সম্পূর্ণ গাইড, খরচ এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীবালা, ট্রাভেল উইথ সঞ্জীবালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা কলকাতা থেকে বালেশ্বর ভ্রমণে এসেছি। সকাল 9:10 ধৌলি এক্সপ্রেসে করে 1টার পরে এসে আমরা বালেশ্বরে পৌঁছলাম। এখন আমরা এখান থেকে আজকে পঞ্চলিঙ্গেশ্বর আমরা স্টে করব। তা যাওয়ার পথে আমরা একটা দেখুন অটো বুক করে নিয়েছি। এই অটো বুক করে রাস্তায় কিছু মন্দির পড়বে, সেইগুলো আমরা দর্শন করে তারপর আমরা পঞ্চলিঙ্গেশ্বরে যাব। আমার সঙ্গে আছে এই যে বিকাশ আছে, আমার বন্ধু বিকাশ আছে, কৌশিক আছে, আমাদের ওই কাশিদা আছে আর সহদেবদা আছে। আমরা সবাই মিলে এসেছি। আর প্রথম আমরা চলে এলাম এখানে এই খিরচোরা গোপীনাথ, একটা সুন্দর মন্দির খিরচোরা গোপীনাথ। আমরা এসেছি, কিন্তু আমাদের এখন বেলা হয়ে গেছে, মানে এখন 3টে বাজে। 3টে বাজে এসে পৌঁছেছি। মন্দির এখন বন্ধ আছে, তবে দর্শন করতে পারলাম না। আপনারা যদি আসেন 12টা পর্যন্ত সকাল থেকে মন্দির খোলা থাকে, আবার 4টের পরে মন্দির ওপেন হয়। এই যে খিরচোরা গোপীনাথ মন্দিরটা, ওইখানে সামনে অনেক দোকানপত্র আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ডালার দোকান আছে, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর ভেতরে ঢুকতে পারবো না বলে আমরা এখান দিয়ে দর্শন করে আমরা আবার চলে যাচ্ছি। তবে ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। আমরা যা যা দেখবো ইনফরমেশন আমরা এই ভিডিওতে দেব, ভিডিওর মাধ্যমে। আর এই দাদা টোটো বুক করে নিয়েছি, আমাদের এই পুরো পঞ্চলিঙ্গেশ্বর ড্রপ করে দেবে এই দাদা। 800 টাকা দিয়ে বুকিং হয়েছে, তবে রেট আপ ডাউন হয়। দেখতে থাকুন, আমরা চলতে চলতে আরও আপনাদের দেখাবো। আমরা আবার অটোতে উঠে পড়লাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হিমামি জগন্নাথ মন্দির। এখন প্রায় 3:30 বাজে। এখন এসে পৌঁছলাম হিমামি জগন্নাথ মন্দিরে। আর এখানে টাইমিংটা দেখতে পাচ্ছেন, এই 3:30টায় ওপেন হচ্ছে। ঠিক টাইমে এসেই আমরা পৌঁছলাম। এখন ভেতরে প্রবেশ করি। এই জগন্নাথ মন্দির এখন দর্শন হয়ে যাবে। দেখতে থাকুন, ভেতরে প্রবেশ করি। শু স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো রেখে প্রবেশ করতে হবে। আর এখানে দেখুন, প্রবেশের সময় পুরীর জগন্নাথ মন্দিরে যেই সিস্টেম, এখানেও সেই সিস্টেম রয়েছে। এই জলের উপর দিয়ে অটোমেটিক পা ধুয়ে যাবে, তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরের প্রধান প্রবেশদ্বারে আমরা প্রবেশ করছি। সামনেই দেখা যাচ্ছে ওই জগন্নাথ মন্দিরটি, আর সব ভক্তগণ দাঁড়িয়ে রয়েছে। মন্দির এক্ষুনি গেট ওপেন হবে, সবাই জগন্নাথ দেবকে দর্শন করবে। আর ঢুকতেই দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর, অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশ। আর বাদিকে রয়েছে একটা প্রার্থনা ভবন টাইপের রয়েছে। এখানে অনেক যারা এখানে ঘুরতে আসেন, অনেকে ক্লান্ত হয়ে গেলে এখানে রেস্ট নেয়, এবং এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গাটাতে। আর এই স্থানটি ভিড় তুলনামূলক কম থাকায় খুব শান্তভাবে মন্দিরটি দর্শন করা যায়। যারা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এটি কিন্তু একটা আদর্শ স্থান। আর মন্দিরের স্থাপত্য সম্বন্ধে বলতে গেলে যা দেখতে পাচ্ছি, হিমামি জগন্নাথ মন্দিরের স্থাপত্য উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ শৈলীর ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এই মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিগ্রহ অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা রয়েছে। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, আপনাদের দেখাতে পারবো না। এবার চলুন, আরও কিছু মন্দির আশেপাশে রয়েছে, এই সম্বন্ধে একটু ভালো মতো দেখে নিন। আর এই দেখুন, মন্দিরের ঠিক কাছাকাছি চলে এলাম। ওই যে ভক্তরা উঠে গেছে। আর এখানে মা বিমলা দেবীর টেম্পল, মানে মা বিমলা দেবীর মন্দির। ওই যে এখানে এই যে মায়ের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, কতটা জানি না। আর জানেন পুরী মন্দিরে
মধ্যেই মা বিমলা দেবীর মন্দিরটাই প্রথম স্থাপিত হয়েছিল পুরী মন্দিরের মধ্যে। এখানে সমান মা বিমলা দেবীর এই যে এখানে এই যে সম্পূর্ণ মন্দিরটা, আর এই পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দিরটা। সুন্দর পরিবেশ, একটা ভক্তিমূলক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এসে খুব ভালো লাগছে, মনটা খুব শান্তি লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের সহদেবদা দেখুন একদম ভক্তিভাবে এই মন্দির দর্শন করছে, সবাই করছি। কাশিদা তো রয়েছেই, কৌশিক রয়েছে, আমাদের মনা মানে বিকাশ রয়েছে, সবাই মিলে আমরা খুব ভালোভাবে দর্শন করছি। আপনাদের বলেছি আমরা আজকে পঞ্চলিঙ্গেশ্বর ওখানে আছে, ওইখানে আমরা স্টে করব। আর এই দেখুন আপনারা কোণারক মন্দিরে দেখেছেন যে সূর্য মন্দিরে যেরকমভাবে রথের চাকা দিয়ে মন্দিরটা তৈরি, পুরো রথের চাকা দিয়ে পুরো এই মন্দিরটা সেই আদলে সেইভাবে তৈরি করা রয়েছে। মনে হচ্ছে একটা চাকা দিয়ে তার পুরো রথ রয়েছে, এইভাবেই সেই আদলেই তৈরি সম্পূর্ণ এই হিমামি জগন্নাথ মন্দিরটা। আর এখানে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। এইখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, খুব সুন্দর মন্দির। সেটা এই মন্দির জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এখানে। ও জয় বাবা ভোলেনাথ, এই দেখুন জয় বাবা ভোলেনাথ। কাশী বিশ্বনাথের মন্দির এইখানেই রয়েছে। এইখানে এই বালেশ্বরের এই ইমামি জগন্নাথ মন্দিরের ভেতরেই মধ্যে রয়েছে। খুব সুন্দর লাগছে। বাবা প্রণাম জানিয়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি এদিকে। এই নন্দী আর অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা জায়গার উপর এই সম্পূর্ণ মন্দিরটা। এই একটা সাইড আপনাদের দেখালাম, আর এইখানে কিছু টাইমিং আছে, এইগুলো দেখে নিন। আপনারা যদি কখনো আসেন এইগুলো আপনাদের কাজে লাগবে, পজ করে দেখে নেবেন। আর ওই দিকেও অনেক কিছু রয়েছে, অনেক মানুষ এসেছে দর্শনের জন্য। এই যে গরুর স্তম্ভ আর এই যে মন্দির। আমরা ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, বাইরে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাইরের পরিবেশে কি কি মন্দির আছে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। এদিকেও দুটো মন্দির আছে, চলুন এটা আপনাদের একবার দেখিয়ে দিই কী আছে। আচ্ছা, এখানে শ্রী হনুমান টমি জয় বজরংবলী মন্দির। শ্রী হনুমান টেম্পল, এই দেখুন, এটা আপনাদের দর্শন করালাম। ওখানে আর একটা মন্দির আছে, চলুন এটাও দর্শন করি। তা যাওয়ার আগে এদিকে দেখুন এই গার্ডেন, এইখানে পাশে সাজানো রয়েছে, কত সুন্দর দেখুন মূর্তিগুলো, খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো এই ইমামি জগন্নাথ মন্দিরটা। আপনারা আসলে দেখলে মন সত্যি খুব ভালো লাগবে। এখানে মা গজলক্ষ্মী, লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মী মন্দির আছে এখানে, গজলক্ষ্মী। এইটাও আপনাদের একবার দর্শন করাচ্ছি। জয় মা, এই দেখুন খুব সুন্দর লাগছে, দেখুন জয় মা। তাহলে যতটা পারলাম আপনাদের এই ইমামি জগন্নাথ মন্দিরে এসে এখানে বালেশ্বরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার আসবেন, আসলে আশা করি ভালো লাগবে। এখন যাচ্ছি নীলগিরি পর্বতে জগন্নাথ মন্দির দর্শন করতে। ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে আছে সেই জগন্নাথ মন্দির। আমরা ওইখানেই যাচ্ছি। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়, দারুণ জায়গায়। বালেশ্বর এসে এই ভ্রমণে আমাদের দারুণ লাগছে। সবার কেমন লাগছে? দারুণ লাগছে। ইমামি জগন্নাথ মন্দিরটা ভালো লেগেছে। হ্যাঁ, এবার আমরা আগে চলেছি। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি, আর সাইড দিয়ে পাহাড়ের দৃশ্যগুলো একদম অসাধারণ। মোটামুটি বিকাল হয়ে গেছে, আমরা চলতে চলতে আমরা চলে নীলগিরি পাহাড়ের জগন্নাথ মন্দির দর্শনে আমরা চলে এলাম এখন এখানে। এই যে আমাদের দেখুন এই যে অটোটা এখানে দাঁড়িয়েছে, আর এই যে খুব সুন্দর এই যে মন্দিরটা সামনে দেখা যাচ্ছে। এবার সামনে যাই। এই দেখুন পড়ন্ত বিকেলে আমরা নীলগিরি জগন্নাথ মন্দির দর্শনে এসেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখুন এই যে গরুর স্তম্ভটা, মন্দিরটা আপনাদের বাইরে দিয়ে এইভাবেই দেখাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে আসছে। আমরা সেই 2টোর সময় আমরা ওই বালেশ্বর থেকে উঠেছি, উঠে খিচ্চরা গোপীনাথ দেখে তখন মন্দির বন্ধ ছিল, দর্শন করতে পারিনি। তারপরে হিমামি জগন্নাথ মন্দির দর্শন করেছি, করে এখন এসেছি নীলগিরি জগন্নাথ মন্দির। এই যে মন্দিরটা, আর এই যে সে নীলগিরি পাহাড়টা এই ওপরে, এই রাস্তাটা চলে গেছে। এই মন্দিরটা বাইরে দিয়ে যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ এইখানে। এই বাজারটা নীলগিরি বাজারটা, সব কিছু নীলগিরি নীলরাজ বলেই বেশিরভাগ দোকান এইভাবেই সব নামকরণ করা আছে। এই দেখুন একটু সাইড দিয়ে দেখাচ্ছি, পুরো বাউন্ডারির বাইরে দিয়ে এদিকটা চলে এলাম।
এই যে মন্দিরটা ঠিক এরকম, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের এইভাবে একটু দেখাচ্ছি। এই দেখুন, ঠিক আছে। এবার বাইরে দিয়েই দেখালাম, ভেতরে যে প্রবেশ নিষেধ ক্যামেরা নিয়ে। এমনি আমরা দর্শন করেছি, খুব ভালো প্রভুকে দর্শন করেছি করে এবার আমরা অটোতে উঠবো, আমাদের সেই গাড়ি ঠিক করা গাড়িতে উঠে আমরা সুন্দর পরিবেশ দেখুন, ঝর্ণা দিয়ে এই সন্ধ্যা হয়ে গেলে এই যে লাইটিং করা খুব আলোগুলো জ্বলে উঠবে যখন, তখন এই আলো জলের ফোয়ারাটা খুব অসাধারণ লাগবে। আর মন্দিরের গেট এটা, আর এই গরুর স্তম্ভ। তাহলে নীলগিরি যে জগন্নাথ মন্দির দেখে আমরা এখন চললাম সেই পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আর এই দেখুন নীলগিরি বাজারটা, ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, পড়ন্ত বিকেলে আমরা চলেছি। যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে যাবে যা দেখতে পাচ্ছি। ওই দেখুন দূরে সে সারি সারি পাহাড় দাঁড়িয়ে রয়েছে, এখানে পঞ্চলিঙ্গেশ্বর সে পাহাড়। আমরা প্রায় পৌঁছেই গেলাম, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেলে বিভিন্ন এখানে সব হোটেলগুলো রিসর্টগুলোর সব লাইট জ্বলে উঠেছে, দারুণ লাগছে, দারুণ একটা পরিবেশ। সামনে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখানে এখন একটা হোটেল নেব, হোটেল নিয়ে আমরা এখানে আজকে রাত্রিবাস আমাদের এখানেই। এবার এখানে অটো থেকে নামছি, এবার দেখি কোন হোটেল নেওয়া যায় দেখে নিই। ঠিক আছে, হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন এই যে গুরু শক্তি হোটেল, বেশ বাইরে দিয়ে ভালো লাগছে। এখন ভেতরে যাই দেখি। এই হোটেলটা আমরা বুকিং করলাম, এসি রুম, 4 বেডরুম, 1800 টাকা নিল আমাদের কাছে। আমরা 5 জন রয়েছি, একটা রুমেই থাকবো, রুমটা দেখাবো। আর এই দিকটা হচ্ছে সেই পঞ্চলিঙ্গেশ্বরের সেই পাহাড়টা, যত রাত্রি হয়ে গেছে সকালবেলা আপনাদের দেখাবো। এখন সারাদিন জার্নি হয়ে গেছে, এখন যাব, গিয়ে রেস্ট করব, রেস্ট করে একটু ফ্রেশ হয়ে নিই। যাক, আপনাদের দেখালাম এখানে সকালবেলা উঠে হোটেলটা বাইরে আপনার ভিউটা দেখাবো। আর রিসেপশনটা এরকম আছে এখানে। ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এখানে অনেক রুম আছে। এইদিকে বড় ব্যালকনি, বাইরের পাহাড়ি ভিউগুলো দেখা যাচ্ছে। এইদিকেও অনেক হোটেল আছে, নিচে ওখানে সুন্দর বসার জায়গা আছে, ওখানে সময় কাটানোর জায়গা আছে, সেগুলো পরে আসবে। আগে একটু ফ্রেশ হই। রুমটা কেমন আছে, রুমটা আগে ইউজ করার আগে আপনাদের একবার দেখেন। রুমটা রেডি হচ্ছে, এইটা আমাদের A2 রুম। দাদা রুম রেডি হয়েছে? A2 রুম, রুমে আসছি, দাদা রুমটা রেডি করছে। ততক্ষণে এদিকেও একটা ব্যালকনি আছে, কমন ব্যালকনি, এটা দেখিয়ে দিই। এখান দিয়েও ভিউটা খুব ভালো লাগছে, রাতের ভিউটা। হ্যাঁ, এই যে আমরা ওই দাদা রুমটা রেডি করছি, রুমে প্রবেশ করছি। অনেকটা বড় রুম দেখুন, 2টো বেড, বড় বড় 2টো বেড রয়েছে, 4 বেডরুম, 6 জন আরামেই থাকা যায়। ডেকোরেশনটা খুব হাই, ফ্যানও রয়েছে, ওই কোনায় এসিটা রয়েছে। এই যে ওয়াশরুমটাও ভালো, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ 1800 টাকায় 4 বেডরুম, 6 জন থাকা যায়, আমরা 5 জন থাকছি। দাদা রুমটা ক্লিন করছে। এখানে একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আমরা জল নিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সুন্দর ডেকোরেশন, ভালোই লাগছে। যাক, আপনাদের দেখিয়ে দিলাম। এখানে একটা ব্যালকনি রয়েছে, সুন্দর সাজানো। দিনের বেলা বাকিটা আপনাদের দেখাবো। আর ওই সামনে পান্থনিবাসটা দেখা যাচ্ছে, এই যে রিসর্টটা। আর ওই সামনেই পাহাড়, সেটা সকালে দেখাবো। এখানে বড় বড় ব্যালকনি রয়েছে, বেশ ভালোই। ঠিক আছে, দেখতে থাকুন, আমরা ফ্রেশ হয়ে নিই, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, পাহাড়ি ঝর্ণা এবং চাঁদিপুর সমুদ্র সৈকতের অসাধারণ অভিজ্ঞতা দেখাতে।